সনাতন ধর্মের বিশাল ভাব আকাশে মহাশক্তির যে অনন্ত লীলাবিলাস, কালী রূপ তার মধ্যে এক অনন্য, গূঢ় এবং গভীর রহস্যময় প্রকাশ। তন্ত্রশাস্ত্রে এই কালী আদিরূপিণী আত্মাশক্তি, যার ইচ্ছা মাত্রে এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তিনি কেবল জগতের কারণ নন, বরং প্রলয়কালে মহাকালকেও গ্রাস করে এক অখণ্ড সগুণ ব্রহ্মের সত্তা প্রকাশ করেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার সেই তিমির ঘন মহানিশায় যখন চরাচর নিবিড় অন্ধকারে নিমগ্ন থাকে, তখনই মর্তধামে আবির্ভূতা হন ফলহারিণী কালী। এই রূপের নামকরণের আড়ালে লুকিয়ে আছে এক নিগূঢ় আধ্যাত্মিক সত্য। তিনি কেবল ঋতুগত ফলের উপচার গ্রহণ করেন না, বরং সাধকের জীবনের পুঞ্জীভূত কর্মফল হরণ করে তাকে মুখ্য পথের যাত্রী করে তোলেন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী জ্যৈষ্ঠ পঞ্চদশ্যাং বহুফলাদ্যুপহারে পূজনীয়া, অর্থাৎ জ্যৈষ্ঠের এই অমাবস্যা তিথিতে আম, জাম, লিচু ও কাঁঠালের মতো মরশুমি উপাদেয় ফলের নৈবেদ্যে দেবীকে আপ্যায়িত করাই শাস্ত্রসম্মত রীতি। দেবী একদিকে যেমন ফলহারিণী হয়ে অশুভ ও বন্ধন বিনাশ করেন, অন্যদিকে তিনি ফলদায়িনী রূপে ভক্তের অভীষ্ট পূর্ণ করেন। যদিও শাস্ত্রে পূর্ণিমার নিশীথে লক্ষ্য ফল দিয়ে বা যথাশক্তি ফল নিবেদন করে পূজার বিকল্প উল্লেখ রয়েছে, তথাপি অমাবস্যার নিবিড় অন্ধকারেই তাঁর আরাধনা জনমানসে ও সাধককুলে বহুল প্রচলিত ও সমাদৃত। কিন্তু ইতিহাসের পাতায় ও ভক্ত হৃদয়ে ফলহারিণী কালী পূজার গুরুত্ব এক অনন্য ও মহিমান্বিত উচ্চতা লাভ করেছে শ্রীরামকৃষ্ণের দিব্য লীলার পরশ লেগে। 1280 বঙ্গাব্দের সেই পুণ্যতিথিটি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে কেবল একটি বাৎসরিক উৎসবের দিন নয়, বরং এক অলৌকিক সাধনার পূর্ণতা প্রাপ্তির লগ্ন। সেই নিশীথে দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীরামকৃষ্ণ কোনো মৃন্ময়ী প্রতিমার পরিবর্তে স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। শাস্ত্রীয় বিচারে ষোড়শী বা রাজেশ্বরী হলেন দশ মহাবিদ্যার শ্রেষ্ঠ ও পরম রূপবতী প্রকাশ। শ্রীরামকৃষ্ণ নিজে অনুভব করেছিলেন যে এই মূর্তির রূপ সৌন্দর্য থেকে দিব্য জ্যোতি বিচ্ছুরিত হয়ে চারিদিক প্লাবিত করে। মূর্তিমতী বিদ্যারূপিণী এক মানবীকে সাক্ষাৎ ঈশ্বরের আসনে বসিয়ে পূজা করা জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক বিরল ও অভূতপূর্ব ঘটনা। সেই রাতে ঠাকুর তাঁর জীবনের সুদীর্ঘ সাধনার সমস্ত অর্জিত ফল এবং তাঁর জপের মালা দেবীর চরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে প্রমাণ করেছিলেন যে নারী কেবল মায়াবদ্ধ জীব নয়, সে আদ্যা শক্তিরই জীবন্ত বিগ্রহ। এই পূজার মাধ্যমেই ঠাকুরের দেব মানবত্ব সম্পূর্ণতা লাভ করেছিল এবং তিনি জগতের সামনে নারী জাতির পরম সম্মানের এক শাশ্বত আদর্শ স্থাপন করেছিলেন। এই দিব্য পূজা অনুষ্ঠানের গুরুত্ব কেবল ভক্তিবাদী ভাবাবেগে সীমাবদ্ধ নয়, এর তাৎপর্য অত্যন্ত সুদূর প্রসারী ও গূঢ়। শ্রীরামকৃষ্ণ সচেতনভাবে বা কোনো জাগতিক পরিকল্পনায় এই পূজা করেননি, বরং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে ভগবানের ইঙ্গিতে ও এক স্বাভাবিক দৈবী প্রেরণায় তিনি সারদা দেবীকে জগজ্জননী, জ্ঞানদায়িনী সরস্বতী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। সারদা দেবী যে সাধারণ কোনো নারী নন, বরং পরম জ্ঞানদাত্রী এবং মহাবুদ্ধিমতী এক মহাশক্তি। ঠাকুরের জবানিতেই তা বারংবার ধ্বনিত হয়েছে। এই ষোড়শী পূজার মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ ভাবী সংঘের জননী এবং অধিষ্ঠাত্রী দেবী হিসেবে শ্রী শ্রী মাকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করেছিলেন। তাঁর আধ্যাত্মিক শক্তির পূর্ণ বিকাশের দ্বার এই দিনেই অর্গলমুক্ত হয়েছিল।
ফলহারিণী কালী পূজার এই রজনীটি তাই শ্রীরামকৃষ্ণ ভাবধারায় এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে কর্মফল হরণকারী কালীর চরণে সব কিছু সমর্পণ করে ঠাকুর জগৎকে দেখিয়েছেন সর্বোচ্চ ত্যাগের পথ। আজ তাই এই দিনটি কেবল ফল নিবেদনের আচার মাত্র নয়, বরং শ্রী শ্রী মায়ের দিব্য রূপের চরণে ভক্তি ও শ্রদ্ধার এক পরম বরণীয় মুহূর্ত হিসেবে দেদীপ্যমান। এই বিচিত্র পূজার বিচিত্র প্রতিমা আজও ভক্তের হৃদয়ে সেই মহাসত্যকে স্মরণ করিয়ে দেয়, যেখানে পরমেশ্বর ও জগন্মাতা একাকার হয়ে মিশে যান।